কথা জিতকে আমি আমার মানুষ জন্য একলা তো পেয়েছে আমার বাবা যাই। বাংলার মায়েদের আহাজারি অবশ্যই আল্লাহ শুনছেন, তিনি সবকিছু দেখতেছেন, তিনি ন্যায় বিচারক, তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। শুধু আল্লাহর উপরে ভরসা রাখুন, রাত যত গভীর হয় সকালটা ততই দ্রুত আসছে। এখানে আপনারা কে কি দেখতে পাচ্ছেন জানি না, তবে আমি তো দেখতে পাচ্ছি কিছু গৃহপালিত পশু একটা মানুষকে ছিঁড়ে খাওয়ার চেষ্টা করতেছে। এগুলো দেখে কি জবাব দিব আমরা, কি জবাব দিবে জাতি? বলার ভাষা সত্যি হারিয়ে গেছে। আজ বাঙালি হিসেবে পরিচয় দিতেও লজ্জা লাগে। একটা সন্তান তার বাবা মায়ের কলিজা, সেই কলিজা যারা ছিদ্র করে দিতে পারে তারা আর যাই হোক মানুষ হতে পারে না। এবং ভিডিও কেন করতেছিলেন? ভিডিও করতেছি কারণ আমার ইউনিভার্সিটির সামনে এত বড় একটা প্রসিডিং হচ্ছে, আমি ভিডিও করবো না? আমার কি রাইট নেই ভিডিও করার? আমার অধিকারটা নেই? আর কিছু আমি তো পিসফুলি কিচ্ছু করছি না, চুপচাপ নিষ্পাপ জাস্ট ভিডিও করছি। আমার ইউনিভার্সিটির সামনে এতগুলো পুলিশ জড়ো হয়ে এসে এটার জন্য আমাকে দুটো থাপ্পড় দিল আর আমাকে এখানে গাড়ির মধ্যে বসিয়ে দিল। দোয়া করবেন যাতে আপনাদের মতো কুলাঙ্গার সন্তানকে মুখ না লাগে। যে দেশে শিক্ষক ন্যায়ের কথা বললে তাকে রিমান্ডে দেওয়া হয়, সেখানে আর যাই হোক শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো। যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি। মারা যাওয়ার 15 মিনিট আগেও তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের এভাবেই পানি দিয়ে সাহায্য করে যাচ্ছিল। এখনও চোখ বন্ধ করলে মনে হয় এই পানি লাগবে নি কারো, পানি। তবে ভাই মীর মুগ্ধ ভাইয়ের কপাল ভালো, আমাদের সবারই একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে। আমরা মরে গেলে আমাদের কয়জনই বা মনে রাখবে? তবে তাকে পুরো বাংলাদেশ মনে রাখবে। 100 বছর পরেও মানুষ তাদের ইতিহাস পড়বে একদিন। যাই হোক, দোয়া করি আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করেন। শোকের রং কালো হবে এটা আমরা মানি না, শোকের রং হবে লাল, কারণ আমার ভাইয়ের রক্ত লাল। 52 দেখিনি 24 দেখেছি, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। বাজার থেকে যাওয়া ধরছে বিয়া দিয়ে আমার ছেলের ধরে নিয়ে গেল কোন বিয়া করে ভাঙতে নিয়ে কি ধরে রাখবো? আমার সাথে খারাপ আচরণ করা হচ্ছে, জাস্টিস হবে। আজ বাংলার কোনো মায়ের সন্তানই নিরাপদ নয়। আপনার কোনো অপরাধ নেই, তাও আপনি গ্রেপ্তার হবেন, কারণ আপনি এই দেশে জন্মগ্রহণ করছেন। পাকিস্তান আমলকে উদাহরণ হিসেবে টেনে নেন না, কোন আমলে পুলিশ বাধা দেয়নি? এবং পুলিশ তো আসলে সরকারের একটা বাহিনী, এই জন্যই যে সরকার যদি বলে এখন গু খা, তাহলে ওরা গুই খাবে।
সবসময় পুলিশ ছিল একটা পোষা প্রাণী, কিন্তু বিষয়টা এখন হয়ে গেছে আরো বিদঘুটে। এখন প্রত্যেকটা বাহিনী হয়ে গেছে পোষা প্রাণী। গর্ব করে বলার মতো আর কোনো বাহিনী রইল না। একটা সময় এই পোশাকটাই ছিল আবেগ সম্মানের জায়গা, কিন্তু দুঃখের বিষয় তারা এই সম্মানটি ধরে রাখতে পারেনি। আপনারা আপনজন হারিয়েছে, আপনারা একটা শোক সইতে পারেন না। আর আমি কি শোক সই নিয়ে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি, শুধু কেন এই দেশের মানুষের জন্য। 49 বছরে আপনি আপনার বাপ ভাইয়ের শোক ভুলতে পারেননি, আর আমাদের শত শত ভাইদের শরীর কি প্লাস্টিকের ছিল? দুদিনই আমরা ভুলে যাব? আপনি দেশের জন্য অনেক কষ্ট করছেন, আপনাকে আর কষ্ট করতে হবে না। প্লিজ এবার দেশটাকে মুক্তি দিন। মানুষের জীবন সম্পদের চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের প্রধানমন্ত্রী আপনি বলেন স্বজন হারানোর বেদনা আপনি বুঝেন। সরি, আমার কাছে মনে হয় স্বজন হারানোর বেদনা আপনি বুঝেন, শুধু নিজেরটা বুঝেন। তো ডাক দিয়েছে রাস্তায় নামার, এদেরকে তো আবার গুলি করবে। আমরা কি কিছু করতে পারি না? এই একটা প্রশ্ন থেকে, একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। সম্মান জানাই এমন আইনজীবীদের। এইভাবে যদি বাংলাদেশ সেনাবাহিনী বলতো না, তাহলে হয়তো আরও অনেক আগে এই দেশটা সোনালী সবুজে ঘেরা থাকতো, আর একটা মায়ের কুলো খালি হতো না। কিন্তু আফসোস, আমাদের ভাগ্যে এটা নেই। আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা ছাত্রদের পক্ষে ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা ছাত্রদের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা ছাত্রদের পক্ষে ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। যোদ্ধা, আমি ছাত্রবাদের পক্ষে আছি, ছিলাম এবং থাকবো। ছোট ভাইদের পাশে বড় ভাইরা থাকবে, এটাই স্বাভাবিক। তবে এই মুহূর্তে সত্যি প্রবাসী ভাইদের প্রয়োজন। আশা করি যতদিন না সমস্যার সমাধান হচ্ছে, তারা আমাদের পাশে থাকবে। বাংলাদেশের 64 জেলার ভাইয়েরা তোমরা চিন্তা করো না, ঠিক আছে? আমরা প্রবাসীরা অনলাইনে আছি। Right now in Bangladesh. আমি ফকির দেখলে বুঝেন না? ঠিক আছে, অনেক তো আপনাদের কষ্টের ভিডিও দেখালাম। আসেন এবার আপনাদের একটা চিরন্তন সত্য ভিডিও দেখাই। আমাদের সৃষ্টিকর্তা যেমন আমাদের সম্মান দিতে পারে, তেমন কেড়ে নিতেও সময় লাগে না, যেটা আপনি আমাদের হারুন চাচার দিক তাকালেই দেখতে পাবেন। খাবা মেরে আদি খালি তার কাছে হো গই সারি উমর মে। চিন্তা করছেন একবার, আমরা এমন একটা দেশে থাকি যেখানে ডিবি প্রদানেরও লিঙ্ক ভাইরাল হয়। নিরাপত্তা দেওয়া মানুষগুলো আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছে। সাধারণ মানুষের কি অবস্থা তাহলে বুঝেন। এখন আবার কে বললেন না, মানবতা কোথায়, সম্মান কোথায়, বিবেক কোথায়, আর লিঙ্ক কোথায়? ডিবি হারুন রাইট নাও কেন যে ছাত্রদের সাথে লাগতে গেলাম, এখন আমার মানিজ্যটাই খাইয়ে দিল। খেলা করে রয় শুধু জনতা